একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, সবই ছেড়ে একদিন, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে
কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে, কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে, কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে, কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন তো, প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করতে রাজি আছেন? বিবিকে মারার সময় প্রশংসা করবেন কার? এটা ছেলার ছোটে বলে ফেলছে। বিবিকে মারা যাবে? মেয়েদেরকে মারা যাবে? মারা সুন্নত না আদর করা সুন্নত? সব নবীরা মেয়েদেরকে আদর করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরাও মায়ের জাতিকে সম্মান করব, আদর করব, আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, এই চারজন বলেছেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এটা যদি কেউ বলে সে মুশরিক। সে কি? মুশরিক। আমরা গায়েবের মালিক কাকে বলি? চিৎকার করে বলেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়েও বলেছেন, প্রথম পরিচয় দিচ্ছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ, আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আমার প্রথম পরিচয় হলো সব গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলিমুল গায়ব, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। যতটুকু জিনাকে জানিয়েছেন ততটুকু তিনারা জানেন, কিন্তু মূল গায়েবের মালিক কে? সেজন্য সবখানে চাইবো কার কাছে? তুফান উঠলে চাইবো কার কাছে? আমার দেশের সরকার চাইছে কার কাছে? হ্যাঁ, কার কাছে? আহারে মুশরিক বল। তুফান উঠলো, 10 নম্বর সিগন্যাল উঠতেছে, আর রেডিও আর টেলিভিশনে বলতেছে মোকাবেলা করব, মোকাবেলা করব। তুফান কি তোর খালাতো ভাই না তোর মামু? তুই মোকাবেলা করবি? বেয়াদব, মূর্খ, মুশরিক, নাদান। এই তাদের এই অসভ্যতামের কারণে আমাদের অজস্র মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা বলেন? মূর্খগুলো জানে না কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে।
আল্লাহ এই মূর্খগুলোর থেকে আমার দেশটাকে হেফাজত করেন। আল্লাহর কোন কিছুর সাথে মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাস দেখলে, ঠান্ডা বাতাস বইলে নামাজে দাঁড়িয়ে যেতেন। আকাশে মেঘ দেখলেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিতেন। কারণ এটা রহমতের মেঘ হতে পারে, গজবের মেঘ হতে পারে। কারণ উদ্ধার করার মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। 10 নম্বর সিগন্যাল বহুবার এই চট্টগ্রামে হয়েছে, ওটাকে জিরো বানিয়ে দিয়েছেন কে? অথবা ওটাকে এখান থেকে সরাইয়া নিয়ে গেছেন উড়িষ্যা, নিয়ে গেছেন ভারতে। এক থাপ্পড়ে 5 লাখ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার মনে আছে আজ থেকে 5-7 বছর আগে এখানে নিম্নচাপ হচ্ছে। ওই সময় হিন্দু সম্প্রদায়ের বিরাট একটা সূর্য স্নান না কি জানি বলে, তাদের একটা উৎসব। আহমেদাবাদে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে সাগরের দিকে দৌড় মারছে, গায়ে কোনো কাপড় নাই। ঠাকুরদের নিয়ম হলো ওরা মোজ দাঁড়ে কিছুই কাটে না, পশম যেখানে যা আছে, যা লম্বা হোক কোনো সমস্যা নাই। এক ঠাকুরের কবিতা তো আমাদের দেশে আছে, কি নাম জানি? মোজ কাটছে কোনদিন, হাসতো না কানতো, বোঝাই যেত না। এক মুরব্বী আমাকে বললো যে বাবা, রবীন্দ্রনাথ মুড়ি খাইতো কেমনে? আমি বললাম রবীন্দ্রনাথ মুড়ি খাইতো কেমন? আমারে জিজ্ঞেস করেন কেন? আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি নিশ্চয়ই জানবেন। মুরব্বীরা সরল হয়, আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী আর ছোট্ট বাচ্চা, এই 2 গ্রুপ হলো খুব সরল। আর মধ্যখানে আমরা যারা আছি যত রকমের ক্যারফেট খাদ্য না। তো আমি মুরব্বী এমন ধরা ধরছে, কয় বাবা আপনি একটু কন আমারে কেমনে মুড়ি খেত? আমি বললাম লাঠি একটা ঢুকায়া এমনি কইরা তারপর মুড়ি ঢুকেছে। বলবো কি এখন, সান্ত্বনা দিতে হবে। তো বিবিসির ডকুমেন্টারি আমি দেখতেছিলাম, হঠাৎ করে দেখি যে 30-40 হাজার লোক ল্যাংটা দৌড়াচ্ছে। আরে কি মুশকিল, মুখ ভর্তি দাড়ি, এত বড় বড় দাড়ি, চুল, মোষ, বগলের পশম, আর গুলি নাই বললাম, দৌড়াচ্ছে। তো বিবিসির ডকুমেন্টারি, এগুলি তো পাজি, হদ্দ পাজি। সে ডকুমেন্টারিতে বলছে they don't want to lose any reward, that's what they are taking their all belongings off. তারা তাদের কোন সোয়াব কাপড়ের সাথে লেগে থাক এটা বরদাস্ত করে না, এই জন্য কাপড় খুলে সব দৌড় মারছে। আগের মুশরিক আর এখন মুশরিকের মধ্যে কোনো পার্থক্য? বিশ্বনবীর সময় কাবা ঘর জিয়ারত করতো উলঙ্গ হইয়া, তারাও বলতো কাপড় যদি পরি কাপড়ের সাথে সোয়াবটা লেগে থাকবে, এই জন্য কাপড়গুলো খুলে নেই। দুনিয়ার বানানো কাপড় দিয়ে আল্লাহর ঘরে যাওয়া যায় না। আল্লাহ যেই পোশাক দিয়েছে সেই পোশাকে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখনকার মুশরিক একই। আল্লাহর সাগর কথা শুনে কার? জোরে বলেন। প্রতিদিন 5 বার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার পাড়ে যারা বসবাস করছে এদেরকে আমি রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সাগরে 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। সামান্য ইশারা করলেই সুনামির মতো ডিজাস্টার হয়ে 20 লক্ষ লোক এক থাপ্পড়ে সাগরের ভিতরে চলে যায়। এখানে নিম্নচাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেখানে পৌঁছায় দিলেন। আল্লাহ তো এক মুহূর্ত লাগে না, সুবহানাল্লাহ বলেন। বাতাস এই যে ঘুরছে, বাতাসের এই ঘুরার চক্করের প্রতি মিনিটের, প্রতি ঘন্টার গতি হলো 350 থেকে 400 মাইল। আল্লাহু আকবার। চলে গেল উড়িষ্যা, একসাথে সব ল্যাংটাকে ধুয়ে নিয়ে গেলেন কে? বাজপেয়ী ছিল ওই সময় প্রেসিডেন্ট, শয়তান। সে বাজপেয়ী শয়তান পত্রিকায় বিবৃতি দিল, প্রকৃতি কেভি কেভি হামারি সাথ চেমন করতে হ্যাঁ। প্রকৃতি কখনো কখনো আমাদের সাথে ঠাট্টা করে। অথচ আমার আল্লাহ বলছেন যত বিপদ মুসিবত সব মানুষের হাতের কামাই করা। কে বলেছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ্য যে সমস্ত ফাসাদ গুলো দেখছো, বিপর্যয়, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, সিডর, যতগুলো বিপদ দেখছো সব মানুষরা হাতে কামাই করে এগুলো আনেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান
যান নাই। বেনমাজি, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যখন কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কোন মুসলমানদের, সেখানে বিপদ বেশি না কম? জোরে বলেন বেশি। কারণ মুমিনদের মাথায় কখনো অমুসলিমরা থাকবে এটা বরদাস্ত করতে পারেন নাকি? চিৎকার করে বলেন। আল্লাহ বলেছেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে কার কালেমা? আল্লাহর কালেমাই থাকবে। এখন আল্লাহর কালেমা বাংলাদেশে সবার উপরে নাই, এই জন্য বিপদ এখন বেশি না কম? চিৎকার করেন বেশি। যদি ঘোষণা হতো রেডিও টেলিভিশন থেকে সবাই মসজিদে মসজিদে চলে যান আর খতমে ইউনূস পড়েন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যদি আমার কাছে ইস্তেগফার করে আমি তার উপর কখনোই আযাব দেই না। সুবহানাল্লাহ বলেন। এই ঘূর্ণিঝড়ের বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে দিতেন কে? কিন্তু সেটা বলা হয়নি। বলা হয়েছে আমরা মোকাবেলার জন্য তৈরি আছি। যেগুলো মোকাবেলা করবে একটার মুখেও দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, ঠিক না রে? ঠিক। কি দিয়া তুই মোকাবেলা করবি? আল্লাহর সামান্য পিঁপড়ার সাথে মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? একটা লোকের 10,000 পিঁপড়ের ভিতরে শোয়া যান তো মোকাবেলা করুক, পিঁপড়া কামড়ায় তার মোকাবেলা বের করে ফেলবে। 5টা মশার সাথে মোকাবেলা করতে পারলো না নমরুদের মতো বেয়াদব, থাপড়ায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক ঢেউয়ের থাপ্পড় মেরে ফেরাউনের গোষ্ঠীকে তলিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আপনি সে আল্লাহর দানা পানি খাবেন, আল্লাহর আকাশের নিচে ঘুরবেন, জমিনের উপরে হাঁটবেন আর আল্লাহর সাথে নাফরমানি করবেন, এরকম কোন কিছু আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তবে দোয়া করছি আল্লাহ ক্ষমতাসীনদের অপরাধের কারণে যেই নিরীহ মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত দান করে দিয়ে। আরো আসতে বলেন আমিন। আরে আসতে বলেন আমিন। আগে উল্টা কথা বললে বেশি এফেক্ট হতো, কারণ আগে ক্ষমতায় বেডি ছিল 2টা। 20 বছর ছিল ক্ষমতায়, এখন 2টা জেলখানায়। একটা আরেকটা এমনি চুপি মেরা দেখে, জানালা দিয়ে দেখা যায়নি। যে পার্লামেন্ট থেকে ক্ষমতাগিরি করছে ওই পার্লামেন্টের ভিতরে আল্লাহ জেলখানায় ঢুকায় রাখছে। ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর আরো ক্ষমতা আছে না নাই? এখন যারা বসেছেন ওনারাও যদি বান্দরামি করেন ওনাদেরকেও ভিতরে ঢুকায় দিবেন কে? আমরা আসল সরকারের লোক। আসল সরকার কে? চিৎকার করে বলেন আল্লাহ। আমরা আসল সরকারের লোক। ওই সরকারের কোনো পরিবর্তন নাই। সেই সরকারের গুণগান গাই, পৃথিবীর সব নেতাদেরকে পায়ের তলায় রাখি। সেই আল্লাহকে মানবেন, সারা সৃষ্টি আপনার কদম বুচি করবে, আপনার খেদমতে পরিণত হবে, খাদেম হবে। সেই আল্লাহকে ভুলে যাবেন, সারা সৃষ্টি আপনার মালিকে পরিণত হবে। তুফানের কোনো ক্ষমতা নাই কোন মুমিনের একটা পশম ছিঁড়ে। কিন্তু ওই মুমিন যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুমের তাওয়াক্কা করে না, তখন তুফানটা তার মালিকে পরিণত হয়। এক থাপ্পড় মেরে তাকে আল্লাহর জমিন থেকে সরায়া দেয়। সেজন্য সব সময় হুকুম মানব কার? রাজি আছেন? সবখানে হুকুম মানতে রাজি আছেন? দেখেন, একে তো বিশ্বনবীকে গালিগালাজ করা হলো রমজানে। প্রথম আলোর মতো একটা কাফেরদের পত্রিকা, এদেশে তার কোনো বিচার হয়নি। আমার নবীর নামের সাথে বিড়াল যোগ করেছে, কোনো বিচার হয়নি। 4 দিন পরে তারা আবার লিখলো, ক্যালকাটাতে গেলে, বেশ্যালয়ে না গেলে ক্যালকাটা যাওয়া পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে মুসলমানরা মক্কায় গিয়ে কাবা শরীফে না গেলে মুসলমানদের মনস্কামনা পূর্ণ হয় না। কোথায় কোনটার সাথে কোনটাকে মিলালো? কাবাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখরা লাহু,
আমি বনি আদমের সব লোকদের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু তার জন্য আমার মধ্যে কোনো গর্ব। আবার বলতেন না সামরা তো দোয়া আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বলতেন আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান। সেই নবীর রাহমাতকে যে গালি দেয়, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার অধিকার যে সমস্ত মুসলমানগুলো প্রথম আলো পত্রিকা কিনে, এগুলো কাফেরদের দোষর। প্রথম আলো পত্রিকার ব্যাপারে আমি বলেছিলাম, এদের পুরা গোষ্ঠীকে ধরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, কারণ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার জমিন আল্লাহ উৎসর্গ করেছেন আমার প্রিয় নবীর নামে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন টুকরা নাই যেখানে আমার নবীর নামে দুরূদ নাই, এই ব্যবস্থা করেছেন কে? এরপরে সুর উঠিয়েছে ইসলামী রাজনীতি বাদ দিতে হবে। এই সুর কিছুদিন টেলিভিশনে ছিল কিনা? কথা বলেন না কেন? ইসলামের কোনো কিছু যদি দুনিয়ার কোন বেকুব বাদ দেয়, ও কি মোমেন না কাফের? ইসলামের কিছু বাদ দেয়া মানুষের পক্ষে কি সম্ভব? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ইসলামের কোন কিছু নিতেও পারবেন না, দেয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমাদের জন্য। সুবহানাল্লাহ। দ্বীনের দরকার আমাদের, আল্লাহর দ্বীনের কোনো দরকার নেই। আমরা দ্বীন অনুযায়ী পায়খানায় যাই, দ্বীন অনুযায়ী ব্যবসা করি, দ্বীন অনুযায়ী সম্পর্ক রাখি, দ্বীন অনুযায়ী কথা বলি, ঠিক না ঠিক? আমার দ্বীন বলেছে সবার আগে সালাম দিতে হবে, আমরা সবার আগে কি দেই? সালাম দেই। আমার দ্বীন বলেছে হালাল ব্যবসা করতে হবে, আমরা হালাল ব্যবসা করি। আমার দ্বীন বলেছে মুসলমান সন্তানদের হওয়ার পরে খতনা দিতে হবে, খতনা আছে না নাই? জোরে বলো না। আমার দ্বীন বলেছে মানুষকে বেশি করে খাওয়াতে হবে, খাওয়ানি আছে না নাই? আমার দ্বীন বলেছে নামাজ পড়ার সময় টুপি মাথায় দিতে হবে, আছে না নাই? আমার দ্বীন বলেছে বিবিরে ভালো করে পিটাইতে হবে, আছে না নাই? খুব সতর্ক, ঠিক আছে। 5 বছর তো সতর্ক হয়ে গেছে খুব। আপনারা খুব ভালো, আগের থেকে অনেক সতর্ক হয়েছেন আপনারা। আরে কি নিয়ামত মায়ের জাতি, আর এটা ধরে ধরে পিটায়। 2 মহিলা ছিল বাংলাদেশে, কিন্তু কোন মহিলার অধিকার দিতে পারেনি, কারণ অধিকার দেওয়ার জন্য কি লাগবে? জোরে বলেন। কোরআন যার কাছে নাই তার দাম কুত্তার চেয়ে নিকৃষ্ট সে, ঠিক কিনা বলেন? কে বলেছেন? কে বলেছেন? অহুম কাল আনআমে বাল হুম, ওরা জন্তু জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বললেন না, তার চেয়ে নিচে। আদল, আদল বুঝেন তো? আদল হলো আফালে তাফসীরের সিগা। আদল এত গুমরা, এত পথভ্রষ্ট, এত নিচে, যেখানে শয়তানও নামতে পারে না। শয়তানও সেখানে নামা সম্ভব নয়। শয়তান কি কোন শয়তান কি শয়তানের আইন মানে? কথা বলেন। কুত্তা কি কুত্তার আইন মানে? এক পুরুষ কুত্তা কি আরেক পুরুষ কুত্তারে বিয়ে করে? কিন্তু যেই কুত্তার অনুসারী আমাদের দেশের বহু নেতা, সেই কুত্তার দেশে পুরুষকে বিয়ে করা পার্লামেন্টের আইন হয়েছে। পার্লামেন্টের এক মেম্বার আরেক মেম্বারকে কার্ড ছাপায়া পুরুষ বেটাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মেয়েকে বিয়ে করে, এদেরকে বলা হয় লেসবিয়ান। পুরুষ পুরুষকে বিয়ে করে, এদেরকে বলা হয় গে। আমার ইসলাম বলেছে এদেরকে ধরো আর আগুনে পুড়িয়ে হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সবখানে মানবো। আমার আল্লাহ বলছেন শুনো আমি কিরকম সত্তা, শুনো পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল حي
القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام سبحان الله বলেন আল্লাহ যে অসাধারণ আল্লাহর অনেকগুলো সূরাতে আল্লাহ একই তরতিব ব্যবহার করেছেন যেমন সূরা ইউনূস থেকে নিয়ে সূরা নহল পর্যন্ত প্রথম আয়াতটা এই 6টা সূরার একই রকমের আলিফ লাম রা আলিফ লাম রা সাদ এরকম ব্যবহার করলেন আলিফ লাম রাই বেশি 3টা সূরাতে ব্যবহার করেছেন কিতাবের প্রশংসা করেছেন সেখানে যে একটা কিতাব দিলাম যে কিতাবটা মুবিন যে কিতাবটা হাকিম আবার সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাশাপাশি দুটো সূরার শুরুতেই আলিফ লাম মিম আছে না নাই দুটো সূরার শুরুতে আলিফ লাম মিম আবার কিতাবের প্রশংসা করেছেন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিমের পরে আর সূরা আল ইমরানে আলিফ লাম মিমের পরে আল্লাহ নিজের পরিচয় ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলেন কারণ ওখানে আলহামদুলিল্লাহর ভিতরে প্রথমে প্রশংসা ঘোষণা করেছেন কার সেজন্য মধ্যখানে একটু পজ দিলেন আবার পরের সূরায় আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহ ছাড়া নিজের পরিচয় দেওয়ার কারো কোনো ক্ষমতা পৃথিবীতে সারা বাইবেল খুঁজে গডের কোনো পরিচয় পাবেন না বাইবেল ত্রিপিটক লিস্তা বিস্তা গীতা খুঁজে ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে না আন্দাজেই তারা নাম দিয়েছে ভগবান আর আমার আল্লাহর নামটা কে দিয়েছেন আরো আসতে বলেন আল্লাহর নামটা নির্ধারিত করেছেন কে আল্লাহর নামটা এমন নাম এটাকে মুয়ান্নাসও বানানো যায় না মুযাক্কারও বানানো যায় না এমন নাম ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আমার সবকিছু এমন আমি সত্তা আমার সাথে কারো কোনো মিল হতে আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ কুফু বুঝেন তো বিয়ের সময় কুফু কুফু মানে সমকক্ষতা যেমন আমার সাথে হুজুরের কুফু আছে কি কুফু হুজুরও ভাত খান আমিও ভাত খাই হুজুরের মুখে দাঁড়িয়ে আছে আমার মুখও কথা কন না কেন হুজুরের শরীরে রক্ত আছে আমার শরীরেও রক্ত আছে হুজুর চোখ দিয়ে দেখেন আমিও চোখ দিয়ে দেখি হুজুর মাথায় টুপি দিয়েছেন আমিও মাথায় টুপি কিন্তু আল্লাহর সাথে কোন সৃষ্টির এরকম কোন মিল হতে পারে না কেউ বলতে পারবে না আমার আল্লাহ টুপি পরেন আমিও টুপি পরি এটা কেউ বলতে পারবে যদি বলে তার মধ্যে ঈমান থাকবে না আমার আল্লাহ খায় আমিও খাই নাউজুবিল্লাহ বলেন মানুষের যতগুলো গুণ আছে এগুলোর সাথে আল্লাহর কোনো মিল নাই বরং আল্লাহ সবগুলো থেকে পবিত্র সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন যেই ব্যাপারে তোমরা শিরক করতে পারো ওই ব্যাপার থেকে অনেক উপরে কে আছেন আল্লাহ নিজের পরিচয় ঘোষণা করেছেন আমার নাম আল্লাহ এজন্য মুসলমানদের সব তাসবিহতে কার নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন যদি কেউ আল্লাহর সাথে আরেকটা অন্য রকমের জিকির ঢুকায়া দেয় তাহলে শিরক হয়ে গেল আছে না নাই কথা বলেন না কেন এরপরে লাভ দেয় আমি বললাম এটা কি কয় যে এটা জিকির হই কোন জিকির আছে কথা বলেন এটা কিসের জিকির আছে জিকির কোন এরপর আরেকজন কত রকমের তামসা যে দেখবেন এই সবগুলোর স্রষ্টা হলো ভণ্ড পীরগুলো ঠিক কিনা বলেন যত ভণ্ড পীরের আস্তানা আছে সবখানে ভণ্ড শিরকি জিকির আছে না নাই আবার মাজার গুলোতে আছে না নাই আপনাদের এখানে গেলাম কবর নাই হুদা মাজার বাজিদ বোস্তামের কবর বাংলাদেশে নাই
ওখানে হলো বুয়া মাজার। কি মাজার? বুয়া মাজার। এরকম করতেছে। তো আমি বললাম এটা কি? বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আরে দুইটা লাথি মার মুখের ভিতরে, কারণ আমার জুতা দিয়া লাথি মারলে জুতার ইজ্জত যাবে। আমার জুতা অনেক ইজ্জত মার জুতা। একটা মেথডে বললাম দুইটা লাথি মার তার মুখে। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কিছুকে ডাকেন তার জন্য কোন দলিল? কে বলেছেন? আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসকে জিকিরের ভিতরে শামিল করতে, এজন্য অনেক পীর সাহেবেরা ব্যবহার করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাও শিরক। রাসূলের নামে কোন জিকির নাই, রাসূলের নামে আমরা দুরূদ পড়ি। দুরূদের প্রথমেই কার নাম? আল্লাহুম্মা রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর রাসূলের উম্মত। আল্লাহর রাসূলের কি উম্মত? আমার নবী যেই জিকির করেছেন সেই জিকির করব। আমার নবীর প্রত্যেক জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন বললেন, ও সাহাবীরা, 1000 সওয়াব কে করতে পারবে? রাতের বেলায় বললেন, কয় হাজার? 1000 সওয়াব কে করতে পারবে? কোন সাহাবী হাত তুলছেন না। বুখারী মুসলিমের বর্ণনা, কোন সাহাবী হাত তুলছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন 1000 সওয়াব করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, ঘুমানো যাবে না। এবার আল্লাহর হাবিব বললেন, দিনটা হলো সহজ। দিনটা কি? বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু। বুখারী বর্ণনায় বললেন, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। সহজ করে দাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছোট্ট জিকির দিয়ে দেই, 100 বার যদি পড়ো 1000 সওয়াব আল্লাহ দিবেন, 1000 গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা 100 বার পড়লে 1000 সওয়াব দিবেন কে? আল্লাহ। 1000 গুনাহ মাফ করে দিবেন কে? আবার বললেন বুখারীর বর্ণনা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। এত অসাধারণ কাব্যিক, অসাধারণ সাহিত্যিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়ে নেই, কিন্তু বলতেন, আনা আরাবুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি। আল্লাহু আকবার। ফাসাহাত বালাগাত দিয়ে ভরপুর বিশ্বনবীর আরবি। এত বিশুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন, আরব লোকেরা মুখের দিকে তাকিয়ে থাকতো, এত সুন্দর কথা বলে কেমনে? কারণ যেই এলাকায় তিনি বড় হয়েছেন, হালিমার এলাকা, হালিমার এলাকা ছিল সারা সৌদি আরবের মধ্যে ভাষার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। হালিমার ওখানে বিশ্বনবীর গোড়াপত্তন হয়েছে। যেমন আমাদের দেশে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলে কুষ্টিয়া এবং রাজশাহীর লোকেরা। বইয়ের ভাষার সাথে তাদের মিল বেশি না কম? প্রথম বাংলা ভাষা যদি বিশুদ্ধ পেতে চান, নদিয়াতে যেতে হবে। নদিয়াতে খুব বিশুদ্ধ। আপনি কখন খেয়েছেন, কোন সময় এসেছেন, আপনি ভালো আছেন তো, একদম বইয়ের ভাষা। যখন আস্তে আস্তে ঢুকতে লাগলো, এটার যৌবনটা রাজশাহী কুষ্টিয়া পর্যন্ত অটুট ছিল। এরপরে আস্তে আস্তে এটা আহত হওয়া শুরু হলো। ঢাকাতে এসে আহত হয়ে গেছে, কোমর শেষ। যখন ঢাকা থেকে বের হলো, আস্তে আস্তে ইন্তেকাল ফরমাইলো। আর চট্টগ্রামে এসে এটা জানাজা হয়ে গেছে। চট্টগ্রামের ভাইরা যখন কথা বলেন, রাজশাহীর লোকেরা মনে করে ফার্সি বলতেছে।
আমার বাসায় দুই চট্টগ্রামের ভাই কথা বলছেন, তো আমি আলহামদুলিল্লাহ বুঝি এটা একটা নেয়ামতের ভাষা, না বুঝলে একটা বড় দোষের। বুঝতে হবে আপনাদের, কারণ চট্টগ্রামের ভিতরে দিয়ে ইসলাম বাংলাদেশে ঢুকেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য চট্টগ্রামের ভাষা আরবি শব্দ বেশি না কম? অজস্র আরবি শব্দ। হিন্দি, ইন্ডিয়া, হিন্দি, হিন্দি বাংলা না আরবি? আরবি, অসংখ্য আরবি শব্দ। তো রাজশাহীর ভাইয়েরা আমাকে কতক্ষণ পরে বললো যে হুজুর আপনি ফার্সিও বুঝেন? ফার্সি কই যে দুইজন বসে বসে ফার্সি কথা বলতেছে, চট্টগ্রামে দুইজন কথা বলতেছে, ওরা বলতেছে ফার্সি বলতেছে। চেহারা তো দেখি আমাদের মতোই, ফার্সি কয় কেন? ফার্সি না, এটা হলো চট্টগ্রামের ভাষা। ঢাকা ভাষার ভিতরে হলো শালার শব্দটা খুব বেশি, বাপ ছেলেকে শালা বলে। এই শালাটা কেমনে ঢুকলো আল্লাহ ভালো জানে। আমি 1977 যখন ক্লাস 5-এ পড়ি, ঢাকাতে যাই, তো দেখি যে মুরব্বী একজন ছেলে একটাকে ডাকতেছে, ওই হালায় দিঘায়। তো ছেলে আইসা কা, বাবা হালা তুমি আমারে ডাকো কেন? বাবারে হালা ডাকতেছে। তা আমি চিন্তা করলাম নিশ্চয় কেউ সম্বন্ধী হবে। আমি বললাম চাচাজি কে হালা আর কে সম্বন্ধী? এখন মুরব্বী আমার কাছে তুমি হালা আবার ভিতরে ঢুকলা কেন? আমি বললাম ওই আমি আপনার হালা হইলাম কবে? কয় যে এটা হলো মোহাব্বতের হালা। মোহাব্বত কইরা বাপে পোলারে হালা কয়, পোলা বাপেরে হালা কয়। কয় এটা বাবা তুমি বুঝবা না, এই হালাটা আগে থেকেই চলে আছে, হালায় হালায় হালায়। আবার চট্টগ্রামে এরকম সুন্দর শব্দ আছে না নাই? খুব সুন্দর সুন্দর শব্দ আছে আপনাদের চট্টগ্রামে। তো এই যে শব্দের পরম্পরা, ভাষার যদি লালিত্য আপনার ভিতরে লালন করতে হয়, তাহলে ছোট্টবেলা থেকেই বিশুদ্ধ ভাষায় সন্তানকে শিক্ষা দিতে হবে। আমি চট্টগ্রামের অনেক ফ্যামিলি পেয়েছি ঘরের ভিতরে শুদ্ধ ভাষা বলে, চট্টগ্রামের লোক। শুদ্ধ বলেন কেন? শুদ্ধ বলি এই জন্য যাতে আঞ্চলিক শব্দগুলো এর জিহ্বায় একদম জড়িয়ে না যায়। শুদ্ধ যারা বলতে পারে তারা অশুদ্ধ বলতে পারে, কিন্তু যারা অশুদ্ধই শিখে শুদ্ধ বলা তাদের জন্য সহজ না কঠিন? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা মেনা হালিমার বাড়িতে রেখে এসেছিলেন শুদ্ধ ভাষা শেখার জন্য, যাতে ভাষার দিক থেকে শ্রেষ্ঠ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যে ভাষাগুলো ব্যবহার করেছেন, আজকের সাহিত্য বলছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো বিশ্ব নবীর সাহিত্য। সর্বশ্রেষ্ঠ সাহিত্য, আলহামদুলিল্লাহ বলেন। দুটি শব্দ এমন আছে জিহ্বায় উচ্চারণ সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, কিয়ামতের ময়দানে খুব বেশি ভারী হবে। কে বলছেন? কে বলছেন? শব্দ আল্লাহ। কথাটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এটাকে বলা হয় ওহিয়া গায়রে মাতলু, যেই ওহিটা তেলাওয়াত করা হয়নি, গায়রে মাতলু, আল্লাহর হাবিব যেটাকে নিজের ভাষায় তেলাওয়াত করেছেন। আর ওহিয়া মাতলু হলো এই কোরআন, কোরআনের ভাষা, কোরআনের শব্দ, অক্ষর সব দিয়েছেন কে? মানুষের পক্ষে কিছু ঢুকানো সম্ভব নয়। এজন্য প্রত্যেক সময় জিকির করতে হবে কার? জিকির করলেই লাভ না লস? কি লাভ? আল্লাহর যে কোনো কাজে দুইটা লাভ। কয়টা? একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। জিকির করলেই লাভ। আল্লাহ বলছেন জিকির করলেই কি লাভ? শুনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা যখন আমাকে জিকির করবা না, আযকুরকুম বিল মাগফিরা, আমি তোমাদের গুনাহ মাফ করে তোমাদের নামটা আমি স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবখানে আল্লাহর জিকির আছে না নাই? খেতে গেলে আছে না নাই? পড়ার সময় আছে না নাই? কোন জিকিরের ভিতরে কি খোদা শব্দটা আছে? জোরে বলেন। খোদা শব্দ দিয়ে কোন জিকির আছে? খোদা শব্দটা লাগাবেন না। খোদা শব্দটা পার্সিয়ানরা যখন আমাদের দেশে ছিল, পার্সিয়ানরা এই খোদা শব্দটা লাগায় গেছে। খোদা শব্দটা আস্তে আস্তে ভুলে যান। খোদার জায়গায় কি লাগাবেন? আল্লাহ। কারণ 1,00,000 বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হয় না। আল্লাহর প্রতিটি শব্দ দান করেছেন কে? সে আল্লাহ বলেছেন আমাকে কেন ডাকবা না? আমার মতো আর কোন আল্লাহ পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে কোথাও। আমি হাইয়ুন, আমি চিরঞ্জীব, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল্লাহু আকবার। আমরা বললাম কতটা স্থায়ী? আল্লাহ বললেন যত জিনিস দেখছো সব নিঃশেষ হয়ে যাবে।
ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان পৃথিবীতে জড় জিনিসের সৃষ্টি সব ধ্বংস করে দিবেন কে? শুধু থাকবেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন দেবতাদের এই পরিচয় নাই। হিন্দু ভাইয়েরা বলতে পারবে না আমাদের দেবতাগুলো হাই, ঠিক কিনা? নিজেরাই বানান, নিজেরাই কবর দেন। কবর তো দেন না, মাটি কি পানিতে দেন, পানিতে চুবাইয়া আবার উপরে খাড়া থাকে, ডুবছে কিনা দেখে। অর্থাৎ পানি সব জায়গা দিয়ে ঢুকছে কিনা নিশ্চিত হয়। এই ইতিহাস আগেও ছিল, এখনো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাপ মূর্তির সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, এখনো এইভাবে দাঁড়ায় কিনা? কথা কন না কেন? এদিকে মূর্তি নাই বোধহয়, হ্যাঁ? বরং হিন্দুদের মূর্তিতে আমাদের মুসলমান নামধারী লোকেরা বেশি না কম? আহারে আফসোস এই জাতির জন্য। আমি একসময় ভুলে গিয়েছিলাম, বুঝা যায়নি, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রসাদ পাইছি মূর্তির সামনে। মূর্তির সামনে দেখি যে খাওয়া দিয়ে রাখছে, খাওয়া আছে যেখানে পোলাপান আছে যায় কি। থ্রিতে পড়তাম তো ঘর থেকে বেরিয়ে দেখি কলা পাতার উপরে এরকম মোটা কলা, তারপরে রসগোল্লা, আমিত্তি, তারপরে যে গোপাল ভোগ, তারপরে কত ভোগ নাম দিয়েছে তারা, এগুলো সব উদ্ভট নাম দিয়েছে। আমের মধ্যে সবচেয়ে ভালো যেটা, ওটার নাম দিছি ল্যাংড়া। আমি বললাম ল্যাংড়া নাম উঠায় দিতে হবে। রাজশাহী গিয়েছিলাম আমি বললাম যে আপনারা দিবেন, এটা হলো ভালো আম, এটা ল্যাংড়া হবে কেন? ল্যাংড়া মানুষ কি ভালো নাকি? বলো ডেঞ্জারাস হয় ল্যাংড়া মানুষ। কখনো কখনো ল্যাংড়ারা দুই পালার চেয়ে কি হয়, ডেঞ্জারাস। তো আমি ওই খাওয়া দেখে দাঁড়িয়ে আছি, সামনে দেখি যে 7, 8, 10টা হাত এইভাবে তাকিয়ে আছে। চিন্তা করলাম খাইতে গেলে গায়ের উপরে পড়ে কিনা। পিছন থেকে আরেক ছেলে এসে ব্যাপারটা কি, আমি পাহারা দিচ্ছি তুই খাস কেন? আপনি তো খান না, খুব মজা খায় ওঠেন। আমি গেলাম ওইগুলো পড়বে না, কয় না ওই যে মুখে দিয়ে মাছি ঢুকতেছে, পড়বে না, খান খান। দুইটা বৈশা ইচ্ছা মতো খাইলাম। আমার মনে উঠলো আমার মা একটা শিক্ষা দিয়েছিলেন, মায়ের শিক্ষা বড় অসাধারণ শিক্ষা। মা বলেছিলেন, বাবা দুনিয়াতে কারোটা না বলে খাওয়া, না বলে নেয়ার নাম হলো চুরি। না বলে খাওয়া, না বলে নেয়া, এই দুইটার নাম হলো চুরি। এটা কখনো করবা না। এখন খেয়ে ফেলেছি না বলে। স্কুলে চলে গিয়ে হুজুরের কাছে চলে গেলাম যে হুজুর আমি তো বিরাট ভুল করেছি। কয় কি ভুল করেছো বাবা? বললাম যে হুজুর এরকম মূর্তির সামনে খাওয়া দেখলাম। বলছে কি কি খাইছ? আমি বললাম আগে তো শুনবেন। কয় না কি কি খাইছ ক? রসগোল্লা খাইলাম, কলা খাইলাম, তারপরে সিঙ্গারা খাইলাম, আরো অনেক কিছু ছিল খাইলাম। তো এখন হয়েছে কি? কইলাম হুজুর এটা কি হালাল হয়েছে? কয় তোর বয়স কত? আমি বললাম আমার বয়স কত হবে হুজুর? 6 বছর। কয় আরো 6 বছর খাইছি। আমি বললাম আমি জিজ্ঞেস করলাম কি আপনি কইলেন কি? কয় শোনো বাবা, ইসলামের ভিতরে অনেক নিয়ামত, আমার ইসলাম এত পরিপূর্ণ, 3 ব্যক্তির উপর শরীয়তের কোন হুকুম নাই। ছোট শিশুর উপর শরীয়তের কোন হুকুম, পাগলের উপর শরীয়তের কোন হুকুম, অজ্ঞানের উপর শরীয়তের কোন হুকুম। তুই 12 বছরে বালেগ হবি, আরো 6 বছর খাইস, কোন সমস্যা নাই। ওইগুলো যদি তুই না খাতি কুত্তায় খায়া ফেলাইতো। একই সিস্টেম দেখেন সেই কত বছর আগে সাইয়েদনা ইব্রাহিম তিনি বাপকে বললেন, মা হাদিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন। ও বাবা এই মূর্তিগুলো কি? তামাসিল, এই উপাস্যগুলো, এই প্রতিমাগুলো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস আইডল ইউ আর স্টেইং ইন ফ্রন্ট অফ হিম? এই আইডলগুলো কি? এদের সামনে আপনি এইভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন?
পিতা উত্তর দিচ্ছে না জি আসনামুকুম, বাবা এটা তোমার দেবতা। এটা কি দেবতা? সাইয়েদনা ইব্রাহিম বলছেন এটা কেমন দেবতা? লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না। এটা কেমন দেবতা? আবার দেবতার সামনে খাওয়া দেয়া। সাইয়েদনা ইব্রাহিম বলছেন আলা তাকুলুন, এগুলো খায় না। ফামা লাকুম লা তানতিকুন, সূরা আম্বিয়ার ভিতরে ঘটনাগুলো তুলে দিয়েছেন কে? ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও বলস না। এখন খায়ও না, কথাও বলে না, তৃতীয়টা কিসের দরকার? কিসের দরকার? ছেলেরে ভাত দিয়েছেন, ভাত খায় না। জিজ্ঞেস করলেন কেন খাস না, কথাও কয় না। এখন কি করবেন? এই যে জানেন কি করবেন? মার দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মার দিলেন। ফাদারাবা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে কইসা চোয়ার। এক চোয়ার দেওয়ার পরে দেখে যে কথা বলে না, আরেক চোয়ার। চটকাইতে চটকাইতে সব শেষ। বড়টার ঘাড়ে কুড়াল দিয়ে রাখলেন। নমরুদ আসলো, তার বাহিনী আসলো, বাবা আসলো, এসে দেখে মূর্তিগুলোর অবস্থা খারাপ। বলছে ইব্রাহিম মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কে করেছে আমাদের ইলাহগুলোর সাথে এই দুর্ব্যবহার? ইব্রাহিম বলছে নিজেরাই ঝগড়াঝাটি করে হাত পা ভাইয়া ফেলাইছে। এক একজন নবীকে যে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন, সারা দুনিয়া এক পাল্লায় দিল, নবীর জ্ঞানের লোকের সমান হবে না। সুবহানাল্লাহ। একা একজন নবী সারা পৃথিবীর মুশরিকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমাদের তাওহীদের জন্য বেশি মানুষের কোনো দরকার। বিশ্বনবী যখন সারা মক্কার লোকেরা সাপোর্ট করলো, আল্লাহর হাবিব কারো শান্তি আনতে পারেন নাই। যখন সবাই আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেল, পক্ষে থাকলেন কে? তখন সারা মক্কায় শান্তি এনেছেন কে? আল্লাহ এনেছেন বিশ্বনবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মদিনায় শান্তি কায়েম হলো, সেই শান্তি এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ওমান দাখালাহু কানা আমিনা, যে সেখানে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খাওয়ার নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, রোগ থেকে নিরাপত্তা, সবকিছু থেকে নিরাপত্তা কাবা শরীফে দান করেছেন কে? রুজি রোজগার নাই, সৌদি আরবে যায়। চট্টগ্রামে সৌদি আরবের লোক বেশি না কম? চট্টগ্রামে পয়সা বেশি না কম? দেখে আহারে, অথচ এমন লোক গেছে যেখানে খেতে পারতো না, এখন কোটি কোটি টাকার মালিক। বরকত ঢেলে দিয়েছেন কে? আমান দাখালাহু কানা আমিনা। যে কোন রকমের রোগ বেমারি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছে। বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছে। কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ
করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করি বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতা মাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতা মাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতা মাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতা মাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।